যে কবরটা আমার আপনার চোখে 3.5 হাত মাটির কবর, আল্লাহর গোলামি করে ওই কবরে ঢুকে কবর 3.5 হাত কবরে থাকবে না, কবরটা আল্লাহ তাআলা আপনার চোখের দৃষ্টি সীমা পর্যন্ত চতুর্দিকে প্রশস্ত করে দিবেন। কবর 3.5 হাত থাকবে না, কবরের মধ্যে পানিও থাকবে না, মাটির বিছানাও থাকবে না। এটা তো আমার আপনার চোখে দেখা মাটির বিছানা, আমার আপনার চোখে দেখা কবরের মধ্যে পানি। সম্মানিত হাজিরিন, পৃথিবীর সকল মানুষ এমনকি সকল প্রাণী মরণশীল। পৃথিবীর সকল প্রাণী মরণশীল। মানুষ ব্যতীত অপরাপর যত প্রাণী আছে সবাই আসবে, দুনিয়া থেকে বিদায় নেবে, মৃত্যুবরণ করবে, মৃত্যু হবে, তাদের একদিন শেষ হবে। এটা খুব বেশি বিবেচ্য বিষয় নয়, কিন্তু মানুষ হিসাবে যাদেরকে আল্লাহ তাআলা সকল মাখলুকাত সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাদের জীবন মৃত্যু সব কিছু আল্লাহর কাছে অনেক দামি। আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষ মানব জীবনে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে যতদিন এই দুনিয়ার জীবনে আছে, মানুষের উপর আল্লাহ তাআলা যেহেতু কিছু দায়িত্ব, কিছু কর্তব্য, কিছু কাজ দিয়েছেন, দুনিয়ার জীবনে মানুষকে চলার জন্য আল্লাহ তাআলা কিছু নির্দেশনা দিয়েছেন এবং পরবর্তীতে এর জন্য আল্লাহ তাআলা মানুষের থেকে জবাবদিহি নেবেন, হিসাব দিবেন। এজন্য মানুষের জীবন মৃত্যু কোনোটাই সাধারণ নয়, কোনোটাই স্বাভাবিক নয়, কোনোটাই বিবেচনার ঊর্ধ্বে নয়, বরং জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড সব কিছু একটা সীমানার মধ্যে আবদ্ধ, একটা জবাবদিহিতার মধ্যে আবদ্ধ। একজন মানুষ হিসাবে, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, প্রিয় মাখলুক হিসাবে দুনিয়াতে কে কত বড় পদবী, কত বড় পোস্ট, কত বড় পরিচয় আমরা ধারণ করি, বহন করি, সেটি বিবেচ্য বিষয় নয়, বরং আল্লাহ তাআলা যেভাবে চান, ছোট হোক, বড় হোক, ধনী হোক, দরিদ্র হোক, ডুপ্লেক্স বাড়িতে হোক কিংবা ছোট্ট কুড়েঘরের মধ্যে হোক, কে আল্লাহর কত বেশি গোলামি করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছে, এটাই বিবেচ্য বিষয়। মানুষের দুনিয়াবী জিন্দেগীর পরিসমাপ্তি এটা আল্লাহ তাআলা ঘটান মৃত্যুর মাধ্যমে। সকল মাখলুকাত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু মানুষ হিসাবে তাদের মৃত্যুর মধ্যে একটু ভিন্নতা আছে। এই মৃত্যু একটা জীবন থেকে জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে নতুন আরেকটা জীবনের সূচনা করে। মৃত্যু এমন একটা জিনিস যেটা ক্ষণস্থায়ী জীবনের, মুসাফির জীবনের সমাপ্তি ঘটিয়ে একটা চিরস্থায়ী জীবনের দিকে মানুষকে ধাবিত করে। এই মৃত্যুর মাধ্যমে মানুষ দুনিয়াতে যে যেমন কর্ম করে তার প্রাপ্যটা মৃত্যু থেকে শুরু হয়ে যায়। হয় আপনার জন্য দুনিয়াটা হবে জান্নাত, পরকাল হবে জেলখানা, অথবা দুনিয়া হবে আপনার জন্য জেলখানা, পরকাল হবে জান্নাত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। যে দুনিয়া এটা মুমিনের জন্য হচ্ছে একটা জেলখানা। দুনিয়া মুমিনের জন্য কি? জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরের জন্য হচ্ছে এটা জান্নাত। আর পরকালটা হচ্ছে মুমিনের জন্য জান্নাত, কাফের ফাসিক ফুজ্জারদের জন্য জেলখানা। এই যে দুইটা জিন্দেগি মাঝখানে পরিসমাপ্তি ঘটায়, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির দিকে যে পথ শুরু হয়, সেটা শুরু হয় মৃত্যুর মাধ্যমে। মানুষ যদি সত্যিকার অর্থে ইমানদার হয়ে মুমিন হয়ে মুমিনের পরিচয় নিয়ে মৃত্যুবরণ করতে পারে, মুমিনের যে দাবি সেটি নিয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে মৃত্যুটা ইমানদার খাঁটি মুমিনের জন্য এটা উপহার হয়ে যায়। কি হয়ে যায়? উপহার হয়ে যায়। পক্ষান্তরে আল্লাহর নাফরমানি করে যারা কাফের মুশরিক, তাদের জন্য মৃত্যুটা একটা বড় আযাব, সেখান থেকে তাদের আযাবের সূচনা হয়ে যায়। যেমন হাদিসের মধ্যে এসেছে, এ ব্যাপারে অনেকগুলো হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, তার মৃত্যু এটা তার জন্য উপহার। এর মাধ্যমে আল্লাহ তাআলা যে জান্নাত, যে সুখ শান্তির অঙ্গীকার ইমানদারদের সাথে করেছেন, যে পুরস্কারের অঙ্গীকার আল্লাহ তাআলা করেছেন, সেটা শুরু হয়ে যায়। হাদিসের বর্ণনা এসেছে, আল-মাইয়িতু তাহদুরুহুল মালায়েকা ফাইজা কানা আর-রাজুলু সালিহান। কোন ইমানদার, নেককার, মুমিন বান্দার মৃত্যু যখন, মৃত্যুর সময়টা যখন উপস্থিত হয়ে যায়, ইমানদার নেককার বান্দার যখন মৃত্যুর সময় হয়, আল-মাইয়িতু তাহদুরুহুল মালায়েকা, আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে ওই নেককার মুমিন বান্দার নিকট পাঠিয়ে দেন। অন্য হাদিসের মধ্যে এসেছে তাদের চেহারাগুলো থাকে সূর্যের ন্যায় উজ্জ্বল। সূর্যের ন্যায় উজ্জ্বল এমন একদল ফেরেশতা আল্লাহ তাআলা নেককার ব্যক্তির মৃত্যুর সময় পাঠিয়ে দেন। ওই ফেরেশতা দল নেককার ব্যক্তির মৃত্যুর সিরানায় উপস্থিত হয়ে তাকে ডাকে আর আহ্বান করে বলতে থাকে, উখরুজি হামিদাতাও ওয়াবশুরি বিরাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বু গায়রু গাফফার। শোনো আল্লাহর প্রিয় বান্দা, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি তোমাকে কিছু সুসংবাদ দেওয়ার জন্য। উখরুজি হামিদাতাও ওয়াবশুরি বিরাউহিন ওয়া রাইহান, তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আছে। আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে তোমাকে যে নির্দেশ দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, সেগুলো তুমি বাস্তবায়ন করার চেষ্টা করেছো, আল্লাহর গোলামি করেছো, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার চেষ্টা করেছো। ওয়াবশুরি বিরাউহিন ওয়া রাইহান, শোনো শোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য সুখ শান্তির সুসংবাদ। আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম খাবার, উত্তম বাসস্থানের সুব্যবস্থা করে রেখেছেন। আল্লাহর পক্ষ থেকে সেই সুসংবাদ গ্রহণ করো। আরেকটা সুসংবাদ হলো তোমার প্রতি আল্লাহ তাআলার কোনো রাগ নেই, কোনো গুসা নেই, কোনো রোগ নেই। একদিকে আল্লাহ নাজ নিয়ামত এগুলোর সুসংবাদ দিতে থাকে, অপর দিকে ঘোষণা করতে থাকে ওয়ারাব্বু গায়রু গাদবান,
তোমার উপর আল্লাহ তাআলার কোনো ক্রোধ নেই, আল্লাহ তাআলা তোমার উপর খুশি, সন্তুষ্ট। তুমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করে বলি সুবহানাল্লাহ। এটা ঈমানদারদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতাগণ এই সুসংবাদ দান করতে থাকে। তাদের চেহারাটা থেকে সূর্যের আলোর ন্যায় উজ্জ্বল, তাদের পরনে থেকে জান্নাতি পোশাক। মৃত্যু পথযাত্রী ব্যক্তি ওই ফেরেশতাদের সৌন্দর্য শুভ্রতা দেখে মৃত্যুর যে যন্ত্রণা কষ্ট সেগুলো ভুলে যায় বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা মৃত্যু যাত্রী ব্যক্তিকে সুসংবাদ দিকে থাকে যে তোমার জন্য আল্লাহ তাআলা এমন এমন সব নিয়ামত রেখেছেন। দুনিয়ার মধ্যে এমন কোন চোখ নাই যে জান্নাতের নিয়ামত কত সৌন্দর্য সেটা দুনিয়ার চোখ দিয়ে দেখতে পারবে। এমন কোন কান নাই যে জান্নাতে আল্লাহ তাআলা তোমাদের জন্য যে নিয়ামত রেখেছে সেটা কান দিয়ে শ্রবণ করতে পারবে। এমন কোন হৃদয় দুনিয়াতে নাই জান্নাতের যে সৌন্দর্য যে নিয়ামত অন্তর দিয়ে উপলব্ধি করতে পারবে সুবহানাল্লাহ। এই সমস্ত সংবাদগুলো ফেরেশতারা মৃত্যু ব্যক্তিকে দিতে থাকেন। অন্যদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিরানায় বসে মুমিন ব্যক্তিকে অত্যন্ত আদর যত্ন করে তার দেহ থেকে রূহটাকে আস্তে কবজ করে নিয়ে আসে। এমন ভাবে ঈমানদার ব্যক্তির দেহ থেকে রূহটাকে বিচ্ছিন্ন করে আলাদা করে রাসূল বলেছেন অন্য হাদিসের মধ্যে যে বছর রাত্রে দুলা আর দুলহা নবদম্পতি যেভাবে আরামায়েশে আনন্দে ঘুমিয়ে পড়ে কিংবা শিশু সন্তান মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে পড়ে, নেককার ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই প্রেরিত ফেরেশতাদের সুসংবাদ গ্রহণ করতে শুনতে শুনতে সেদিকে যখন উন্মুখ হয়ে যায়, জিবরাইল তার রূহ দেহ থেকে এমন ভাবে রূহটাকে বের করে নিয়ে আসে মায়ের কোলে দুগ্ধ পানকারী সন্তানের মতো ঘুমিয়ে পড়ে বলে সুবহানাল্লাহ। মৃত্যুর যে কষ্ট সেটা আল্লাহ তাআলা ঈমানদার ও খাঁটি ঈমানদারদেরকে দেখান। তো সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর। শুনছেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর 100 বছর পরে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে তো আমাদের জন্য কিছু দৃষ্টান্ত রেখে গেছেন। প্রশ্ন করেছেন মৃত্যুর 100 বছর পর যে আপনি মৃত্যুবরণ করছেন সেই ঘটনাটা অবস্থাটি আপনার স্মরণ আছে? বলছে যে পুরাপুরি আমার স্মরণ আছে। বলছে অবস্থাটা কেমন ছিল? যে একটা জীবন্ত ব্যক্তির দেহ থেকে যদি চামড়া ঝুলে নেওয়া হয়, খসে নেওয়া হয়, যেমন কষ্টকর তার চেয়ে বেশি মৃত্যুটা কষ্টকর। কিন্তু সেটা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দিবেন না। সেই মৃত্যু কার জন্য? কাফেরদের জন্য। সেটাও আল্লাহ তাআলা অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। কোন কাফের মুশরিক বেনামাজি পাপিষ্ঠ দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটিয়ে যখন পরকালীন জীবনের দিকে যাত্রা শুরু করে, মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের নিকট একদল ফেরেশতা প্রেরণ করেন সৌদুল উজুহি মাআহুল মুসাহ, যাদের চেহারাটা থাকে এমন কুৎসিত, এমন কদাকার, এমন ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট একদল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন জান্নাতীদের জন্য। মৃত্যুর সময় ফেরেশতা পাঠান কেমন? চেহারাটাকে সূর্যের আলোর ন্যায় উজ্জ্বল, ধবধবে সাদা পোশাক, যাদেরকে দেখলে মৃত্যু পথ যাত্রী ব্যক্তি এমনিতেই মৃত্যুর যন্ত্রণা ভুলে যায়। আর পাপিষ্ঠ ব্যক্তিদের মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান। রাসূল বলেছেন সৌদুল উজুহ,
চেহারাটা থাকে অত্যন্ত কুৎসিত, কদাকার, ভয়ঙ্কর, ভীত সন্ত্রস্ত। দেখার সাথে সাথে মৃত্যুর পথযাত্রী ব্যক্তি দেহের মধ্যে চটপট শুরু হয়ে যায়, লাফালাফি ফালাফালি শুরু হয়ে যায়। তাদেরকে দেখে আড়াল হওয়ার চেষ্টা করে, কিন্তু চতুর্দিক থেকে তারা ঘেরাও করে বসে। ওই ফেরেশতা পাপিষ্ঠ ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলতে থাকেন, তোমরা আল্লাহর ক্রোধের দিকে বের হয়ে এসো, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে এসো। দুনিয়াতে আল্লাহর নাফরমান বান্দাদের মাঝে তুমি একটা শ্রেষ্ঠ নাফরমান, আল্লাহর পাপিষ্ঠ বান্দাদের মাঝে তুমি একটা শ্রেষ্ঠ পাপিষ্ঠ বান্দা। আল্লাহ তাআলা তোমার উপর যে বিধান দিয়েছেন সেগুলো পালন করো নাই, বরং অবজ্ঞা করেছো, তিরস্কার করেছো, নিন্দা করেছো। আল্লাহর হুকুমকে বর্ষনা করেছো, সেগুলো নিয়ে ঠাট্টা করেছো। তোমার উপর আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার ক্ষোভ, অসন্তুষ্টি, সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট, রাগান্বিত, ক্রোধান্বিত। এই বলে তাকে তিরস্কার করতে থাকে, বর্ষনা করতে থাকে। মৃত ব্যক্তি, মৃত্যুর পথ যাত্রী ব্যক্তির দেহের মধ্যে রূপটা ছটফট করতে থাকে। এরপর আসেন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে ওই পাপিষ্ঠ ব্যক্তির দেহের মধ্যে রূপটা ছোটাছুটি করতে থাকে, এদিক থেকে ওই দিক। তখন তার মধ্যে ভীষণ যন্ত্রণা, ভীষণ কষ্ট, কিন্তু দুনিয়াবাসীকে প্রকাশ করার সুযোগ থাকে না। আজরাইল থাবা মেরে তার দেহটাকে, রূহটাকে বিচ্ছিন্ন করে নেন, ছিনিয়ে নেন। রাসূল একটা দৃষ্টান্ত দিয়েছে যে একটা লোহার গরম শলাকা, লোহার গরম একটা শলা, এটাকে যদি পশমের কোন জিনিসের মধ্য থেকে, ভিজা পশমযুক্ত কোন বস্তুর মধ্যে লোহার একটা শলাকা, গরম শলাকা, এটা আপনি ঢুকাই যখন বের করবেন, তখন পশমগুলো ওই লোহার শলাকার সাথে, লোহার শলার সাথে মেখে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের করে নিয়ে আসবে। যে একজন পাপিষ্ঠ বান্দার রূহটাকে এমন ভাবে বের করে আসে। ওই জন্য হাদিসের মধ্যে বলেছে যে জীবন্ত ব্যক্তির দেহ থেকে চামড়া খুলে নেওয়ার সময় যে যন্ত্রণা, পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যুর যন্ত্রণাটা তার চেয়ে অনেক বেশি। বলি না আউযুবিল্লাহ। এ হচ্ছে মৃত্যুর সময়ের অবস্থা। নেককার ব্যক্তির যখন মৃত্যু হয়, নেককার ব্যক্তির আত্মাটাকে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা ইল্লিনের মধ্যে নিয়ে যান। যখন দুনিয়াতে তার রূহটাকে কবজ করার পর আল্লাহ তাআলার ফেরেশতাগণ নেককার ব্যক্তির আত্মাটাকে নিয়ে আসমানের দিকে আরোহণ করতে থাকেন, উঠতে থাকেন। হাদিসের মধ্যে এসেছে সুম্মা ইয়ারুজু ইলাস সামা, নেককার ব্যক্তির আত্মাকে নিয়ে যখন আসমানের দিকে আরোহণ করতে থাকেন, আসমানের পর্যন্ত যখন পৌঁছে যায়, আসমানের ফেরেশতারা প্রশ্ন করতে থাকেন, মান হাযার রাসূল, এই ব্যক্তিকে, এটা কার আত্মা? ফেরেশতারা জবাব দেন, নফসুত তাইয়্যিবা, এটা হচ্ছে একজন নেককার ব্যক্তির আত্মা, আল্লাহর একজন প্রিয় বান্দার আত্মা। এই কথা বলার সাথে সাথে আসমানের ফেরেশতাগণ তার জন্য আসমানের দরজা খুলে দেন। শুধু তাই নয়, ইফতাহু লাহু আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন। আর তাকে সুসংবাদ দিতে থাকেন, উদখুলি হামিদাতাও ওয়াবশুরি বিরাউহিন ওয়া রায়হান, হে নেককার ব্যক্তির আত্মা, প্রবেশ করো আসমানের দিকে,
প্রবেশ করো, আল্লাহর প্রশংসার দিকে প্রবেশ করো। আল্লাহ তাআলা তোমার জন্য যে নাজ নেয়ামত সুখ শান্তির ঘোষণা দিয়েছেন তার দিকে তুমি প্রবেশ করো, সুসংবাদ গ্রহণ করো। ওয়ারাব্বু গায়রু গাদবান, তোমার প্রতি তোমার পালনকর্তার কোনো কষ্ট নেই, কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই, কোনো অভিমান নেই। এই বলে আসমানের ফেরেশতারাও নেককার ব্যক্তির আত্মাকে অভ্যর্থনা জানাতে থাকেন, সুসংবাদ দিতে থাকেন। এভাবে একটা আসমান নয়, শুধুমাত্র প্রথম আসমান নয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, হাত্তা তানতাহিলা সামা ইল্লাতি ফিহা আল্লাহ। আল্লাহ তাআলার আরশ পর্যন্ত নেককার ব্যক্তির আত্মাটাকে অভ্যর্থনা দিতে দিতে, সম্ভাষণ জানাতে জানাতে, অভিবাদন জানাতে জানাতে ইল্লিন পর্যন্ত নেককার ব্যক্তির আত্মাটাকে ফেরেশতারা পৌঁছে দেন। বলি সুবহানাল্লাহ। আর বদকার পাপিষ্ঠ ব্যক্তির আত্মা নিয়ে যখন ইয়ারজু ইলা সামা, আসমানের দিকে ফেরেশতারা আরোহণ করতে থাকেন, আসমানের কাছাকাছি যখন পৌঁছে যায় ফেরেশতারা প্রশ্ন করেন, মান হুয়ার রাজুল, এই ব্যক্তি কার, এই আত্মাটা কার? আত্মা বহনকারী ফেরেশতা বলেন যে এটা তো একটা পাপিষ্ঠ, আল্লাহর বদকার নাফরমান ব্যক্তির আত্মা। আসমানের ফেরেশতারা তখন তাকে ওই পাপিষ্ঠ বদকার ব্যক্তির জন্য আসমানের দরজা খুলে দিতে অস্বীকৃতি জানান, এমনকি তাদের জন্য দরজা খুলে দেন না। শেষ পর্যন্ত ফেরেশতারা বিরক্ত হয়ে, রাগান্বিত হয়ে পাপিষ্ঠ ব্যক্তির আত্মাকে আসমান থেকে এমন সজোরে জমিনের দিকে নিক্ষেপ করে, আসমান থেকে এত সজোরে নিক্ষেপ করে, জমিনকে ভেদ করে জাহান্নামী ব্যক্তিদের আত্মা রাখার স্থান সিজ্জিন নামক জায়গার মধ্যে, অভিশপ্ত জায়গার মধ্যে বদকার পাপিষ্ঠ ব্যক্তিদের আত্মাটা পৌঁছে যায়। বলি নাউযুবিল্লাহ। তাহলে মৃত্যুর সময় আপনি মুমিন হলে আপনার মৃত্যুটা হবে অত্যন্ত সুখকর, আনন্দকর, শান্তিময়। আর আপনি পাপিষ্ঠ হলে মৃত্যুটা হবে আপনার জন্য অত্যন্ত যন্ত্রণাকর, কষ্টকর। আপনি যদি নেককার হয়ে মৃত্যু বরণ করতে পারেন, আসমান থেকে, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত, ইল্লিন পর্যন্ত আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোটি কোটি ফেরেশতা প্রস্তুত হয়ে যাবে। আপনি যদি বদকার হয়ে মৃত্যুবরণ করেন, আপনার আত্মাটাকে ফেরেশতারা তিরস্কার করে, বর্ষণা করে সিজ্জিন নামক জায়গায় নিক্ষেপ করে। আপনি যদি নেককার হয়ে মৃত্যুবরণ করেন, কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, আল্লাহ তাআলা কবরকে চেনার মতো, বোঝার মতো সুযোগ করে দিবেন। যে কবরটা আমার আপনার চোখে 3.5 হাত মাটির কবর, আল্লাহর গোলামি করে ওই কবরে ঢুকে কবর 3.5 হাত কবরে থাকবে না। কবরটা আল্লাহ তাআলা আপনার চোখের দৃষ্টিসীমা পর্যন্ত চতুর্দিকে প্রশস্ত করে দিবেন। কবর 3.5 হাত থাকবে না, কবরের মধ্যে পানিও থাকবে না, মাটির বিছানাও থাকবে না। এটা তো আমার আপনার চোখে দেখা মাটির বিছানা, আমার আপনার চোখে দেখা কবরের মধ্যে পানি। সুনান তিরমিজির বর্ণনায় এসেছে, ইযা দুফিনাল আব্দুল মুমিন, কোন ইমানদার নেককার ব্যক্তিকে যখন দাফন করা হয়, আল্লাহ তাআলা কবরকে চেনার মতো, বোঝার মতো সুযোগ দান করেন, সেই ক্ষমতা দিয়ে দেন। আপনি যদি ইমানদার নেককার মুমিন পরিচয় হয়ে, এই পরিচয় নিয়ে খাঁটি ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারেন, কবর আপনাকে ডাকতে বলবে, মারহাবান লাকা ওয়া আহলান লাক। আল্লাহর মুমিন বান্দা, নেককার বান্দা, তোমাকে অভিবাদন জানাচ্ছি, তোমাকে সম্ভাষণ জানাচ্ছি। দুনিয়ার জমিনে যত মানুষ বিচরণ করেছিল, তুমি ছিলে তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ বান্দা। আল্লাহর হুকুমগুলো পালন করার চেষ্টা করেছ, বাস্তবায়ন করার চেষ্টা করেছ, তুমি একজন খাঁটি ইমানদার। ফাহাজা সানিঈ বিকা, দেখো আমি
তোমার সাথে আজকে কত ভালো ব্যবহার করি, উত্তম ব্যবহার করি। কবর ডাক দিয়ে বলবে, কাকে? মাটির কবরকে আল্লাহ তাআলা জবান খুলে দিবেন। জান্নাত শুধু দুনিয়ার সামান্য একটু সময়, মুসাফিরি জিন্দেগির সময়টাকে একটু ভালোভাবে কাটিয়ে যাওয়ার চেষ্টা করি না আমরা? দেখেন না আপনার কবরটা কি হয়ে যায়, কত সম্মান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। কবরে নেককার ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ফাহাযা সানিঈ বিকা, দেখো আমি তোমার সাথে কত উত্তম ব্যবহার করি। ফায়াত্তাসিউ লাহু মাদ্দাল বাসার, এই বলে কবর মৃত ব্যক্তির চোখের দৃষ্টিসীমা পর্যন্ত চতুর্দিকে প্রশস্ত হয়ে যায়। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, এবং আল্লাহ তাআলা জান্নাতের দিকে ওই কবরের সাথে একটা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, কবরের সাথে জান্নাতের আল্লাহ তাআলা একটা সংযোগ স্থাপন করে দেন, দ্বার খুলে দেন। আর আপনি দুনিয়ার যত আকাম কুকাম শয়তানি যা আছে সব কিছু করে কবরে যান। যত ভণ্ডামি গুন্ডামি, চুরি চামারি, হাইজাকারি, চিন্তায়, এগুলো করে কবরে যান। দুনিয়াতে যত বড় পোস্ট পদবি বহন করুন না কেন, আপনার ক্ষমতায় দুনিয়ার মানুষ তটস্থ থাকে, পাড়া প্রতিবেশী আপনার সামনে কথা বলতে ভয় পায়, কিন্তু আপনার ইমানদার মুমিন মুসলমান এই পরিচয়টা ঠিক নাই। আপনি একটা নামকাও আসছেন মুসলিম, আপনি একটা বাটপার সিটার মুসলিম, এমন পরিচয় নিয়ে যদি আপনি কবরে যান, সেই গরু তার অবস্থাটা কি হবে রাসূল বলে দিয়েছেন, ওয়াইদা দুফিনাল আব্দুল কাফির ওয়াল ফাসিক, কোন কাফের, কোন পাপিষ্ঠ, কোন নাফরমান, কোন জালেমকে যখন কবরে রাখা হয়, কবর ওই পাপিষ্ঠ, জালেম, ওই কাফের, মুনাফিক, মুশরিককেও চিনতে পারেন। কবর তাকে ডাক দিয়ে বলেন, লা মারহাবান ওয়ালা আহলান, এই জালেম তোমার জন্য কোনো অভিবাদন নাই, তোমার জন্য কোনো সম্ভাষণ নাই। দুনিয়াতে যারা নাফরমানি করেছে, তুমি তার মাঝে শ্রেষ্ঠ একটা নাফরমান। ফাহাজা সানিঈ বিকা ফাসাতারা সানিঈ বিকা, দেখো আমি তোমার সাথে কেমন দুর্ব্যবহার করি। এই বলে কবর তাকে তিরস্কার করতে থাকেন, ভর্ৎসনা করতে থাকেন, আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজবের সুসংবাদ দিতে থাকেন। নেককার মুমিন বান্দার জন্য কবর 3.5 হাত মাটির কবর, এটা হয়ে যায় মাদ্দাল বাসার। নেককার ব্যক্তিকে বলে, চোখ খোলো, খোলো, তোমার চোখ খোলো, তোমার চোখের দৃষ্টি কতদূর পর্যন্ত যায় ততদূর আমি কবরকে বিস্তৃত করে দেই। আর বদকার ব্যক্তির জন্য কবরটা এমন সংকীর্ণ হয়ে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত দিয়ে দেখিয়ে দিয়েছেন, এমন ভাবে তো কবর তাকে চতুর্দিক থেকে চেপে ধরবে, তার এক পাজরের হাড়গুলো অন্য পাজরের মধ্যে ঢুকে দেহটাকে একটা লোহার পাতে রূপান্তরিত করে দিবে বলি নাউযুবিল্লাহ। আরো তো অনেক শাস্তি আছে। এজন্য মৃত্যু এটা মুমিন মুসলমান খাঁটি ইমানদারের জন্য উপহার। এটা তো তাকে দুনিয়ার অশান্তিময়, দুনিয়ার জঞ্জাল মুক্ত জীবন থেকে মুক্ত করে পরম সুখ শান্তির দিকে মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ধাবিত করে দেন। আর যারা দুনিয়াকে নিজের জন্য জান্নাত বানিয়ে নেয়, মৃত্যুর মাধ্যমে তাদের পরম অশান্তি, দুঃখ, দুর্দশা, হতাশাগ্রস্ত এক চিরস্থায়ী আযাবের দিকে তাদেরকে ধাবিত করে। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমরা যারা মুসলমান দাবিদার তাদেরকে লক্ষ্য করে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা তো আল্লাহ কাফিরদেরকে বলেন নাই যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।
আমার আপনার মতো মুসলমান দাবিদার, মুমিন দাবিদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে তো বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাই, মুসলমান মুমিন এটা নিছক দাবি করার বিষয় না। আপনি সারা জীবন কি করছেন না করছেন, আওয়ামী লীগের পিছে ঘুরেন, আওয়ামী লীগ দাবি করলে আওয়ামী লীগ হওয়া যায়, বিএনপির পিছে ঘুরলে বিএনপি হওয়া যায়, হওয়া যায় না? জামাতের পিছে ঘুরলে জামাত হওয়া যায়। কিন্তু মুমিন মুসলমান এটা নিছক দাবি করার বিষয় নয়, এটা দাবি বাস্তব। এই দাবি করার পূর্বে এই দাবির জন্য যে শর্ত আছে সেটা বাস্তবায়ন করতে পারলে মুমিন এবং মুসলমান হওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে যে মৃত্যু ইমানদারের জন্য, আল্লাহর খাঁটি বান্দাদের জন্য হাদিয়া, এমন মৃত্যু আমাদেরকে বরণ করার, গ্রহণ করার তৌফিক দান করুন। যে আমল করলে, যে জীবন যাপন করলে মৃত্যুটা আমার উপহার হবে, মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য রাখা যে নিয়ামত, পরম সুখ শান্তি সেদিকে দাবিত হতে পারবো, সেই মৃত্যুর সাথে মৃত্যুকে আলিঙ্গন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।